আচ্ছা, আপনি তো এই মাশাআল্লাহ অনেক লম্বা সময় যাবত একদম সেই ছোট থেকেই সঙ্গীত অঙ্গনে আছেন। তারপর এখন আহ, আহ, নিজে সঙ্গীত চর্চা করছেন, কলারব শিল্পী গোষ্ঠীর সাথে আছেন। তো আপনার মাশাআল্লাহ এই ব্যাপারে খুবই অভিজ্ঞতা আছে। এখন আমি শুনতে পারছি, মানে আমি দেখছিও যে আপনি করছেন, মানে কোর্স আকারে ডিজাইন করে তারপর আপনি বাচ্চাদেরকে এই ইসলামী সঙ্গীতটা শিখাচ্ছেন। তো আপনি যে ইসলামী সঙ্গীত শিখাচ্ছেন, এখানে যে কোর্সটা আপনি বাচ্চাদেরকে করিয়ে থাকেন, এইখানে এটা আসলে এখানে কোন কোন বিষয়গুলাকে গুরুত্ব দিয়ে শেখানো হয়, বা এই আপনার এই পুরা কোর্স সম্বন্ধে যদি একটু বলতেন, যে যারা শিখতে চায় তাদের উদ্দেশ্যে। আচ্ছা, যারা শিখতে চায় তাদের মধ্যে দুটা দল আছে। একটা দল হচ্ছে যারা ডাইরেক্ট সরাসরি অফলাইনে শিখতে চায়। দুই দল, কিছু মানুষ আছে যারা সরাসরি অফলাইনে শিখতে চায়, আবার কিছু মানুষ আছে যারা খুবই ব্যস্ত, সরাসরি শিখতে চাচ্ছে না, সম্ভব হচ্ছে না, চাচ্ছে কিংবা সম্ভব হচ্ছে না। তো তাদের জন্য আমাদের অনলাইন ব্যবস্থাটা রয়েছে। অনেক হ্যাঁ, হ্যাঁ। যে সরাসরি শিখলে মনে হয় আউটপুট পাওয়া যায়, অনলাইনে শিখলে মনে হয় আউটপুটটা বেশি পাওয়া যায় না। তো এটা আসলে এই কনসেপ্টটা অনেকটা বেরিয়ে এসেছে, কারণ আমি বিগত অনেক বছর যাবত অনলাইন ক্লাস নিয়ে থাকি। অনেক বছর হয়েছে অনলাইনে ক্লাস নিয়ে থাকি। তো যেটা আচ্ছা। আমি বলবো যে আসলে আমার যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো সম্পূর্ণ স্লাইড ভিত্তিক। স্লাইড বলতে আপনার সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটার একটা ডেমো আপনার সম্মুখে আমরা প্রদর্শন করে থাকি এবং ক্লাস শেষে স্লাইডটা দিয়ে থাকি। এতে করে কি হবে, আপনার কষ্ট করে লিখতে হবে না যে আজকে কি পড়ানো হয়েছে, কি শেখানো হয়েছে। কষ্ট করে লিখতে হবে না, অনেক সময় লিখতে গেলে জেহেন থেকে ছুটে যায় আমাদের। আহ, অনেক সময় দেখা গেছে স্কিপ করার কারণে জেহেন থেকে ছুটে যায়, মেধা থেকে ছুটে যায়। এই জায়গা এই সমস্যাটা আর হয় না। দেখা গেছে আমি স্লাইডটা দিয়ে দেওয়ার কারণে বাচ্চারা আবার এটাকে রিপিট করার সুযোগ পাচ্ছে, প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে। এবং অনলাইনে আমার যে ক্লাসটা সেটা আমি 2 ঘন্টা ব্যাপী নিয়ে থাকি। অন্যান্য জায়গায় অফলাইনে যে ক্লাসগুলো হয়ে থাকে, সাপ্তাহিক ক্লাস, একটা মাসে কয়টা ক্লাস, 4টা ক্লাস নিয়ে থাকে। বাকি আমি অনলাইনে একটা সপ্তাহে 8টা ক্লাস নিয়ে থাকি, এক একটা ক্লাস 2 ঘন্টা করে। তার মানে হচ্ছে সপ্তাহে আপনি কত ঘন্টা পাচ্ছেন? প্রায় 16 ঘন্টা পাচ্ছেন। 8 × 2 = 16, 16 ঘন্টা একটা মাসে পাচ্ছেন, সপ্তাহে না, একটা মাসে পাচ্ছেন। মাসে 16 ঘন্টা পাচ্ছেন মানে হচ্ছে আপনার 1 মাস আপনি 4 ঘন্টা পেতেন। 4 মাসের যে আপনার প্র্যাকটিস, সেটা অনলাইনে 1 মাসে আমি দিচ্ছি আপনাকে। 16 ঘন্টা আপনার 1 মাসে পাচ্ছেন। আর অফলাইনে যদি আপনি শিখতে যেতেন তাহলে 4 মাস লাগতো, যেহেতু সপ্তাহে একটি করে ক্লাস। ওই জায়গা থেকে আপনার 4 মাস যে ডিউরেশনের যে সময়টা বা ইয়েটা, এটা আপনি একসাথে পাচ্ছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বাংলাদেশে এখনো পর্যন্ত আমি ব্যতীত আমি কাউকে দেখিনি স্লাইড ভিত্তিক ক্লাস নিতে। আমি কলরবের ইন্সট্রাক্টর হিসেবে অনেকদিন সঙ্গীতের ক্লাস নিয়েছি। এখন ব্যস্ততার কারণে আমি ইদানিং কিছুদিন ক্লাস নেওয়ার সময় হচ্ছে না, অনেক ক্লাস নিয়েছি আমি। ইদানিং হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ক্রাফট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের, যেহেতু ম্যানেজমেন্টে আছি, এই জায়গা থেকে আমার শারীরিক অবস্থা আজকেও ভালো নেই। চোখ ফুলে গেছে, গলা ভেঙে গেছে। তারপরেও আপনাদের ভালোবাসায়, তামজিদ ভাইয়ের কথার ক্ষেত্রে আজকের এই লাইভে যুক্ত হওয়া। তো যেটা বলছিলাম, এই ব্যস্ততার মধ্যেও আসলে আমাদের যেটা করছি আর কি, শুধু ভালোবাসার খাতিরে আর কি। কলরবে যেটা আমি ক্লাস নিতাম, এখনো আমি সময় পেলে আমি কলরবে চলে যাই। আমার সময় হচ্ছে না, সময় বের করতে পারছি না। শুটিং এর জন্য যে আমি সময় বের করবো, সে সময় আমার নেই। আমি সঙ্গীত গাওয়ার পাশাপাশি লেখালেখি করি। লেখালেখি প্রায় 100-র উপরে গান, আমার লেখা সুর করা গান। অনেক অনেক শিক্ষা প্রতিষ্ঠান তাদের থিম সং গুলো আমার লেখা, এবং হচ্ছে সুর করা, গাওয়া। আচ্ছা। আপনার অনেক শিক্ষা গুলো এটা দেখবেন এটা হচ্ছে। তো অনেক বড় একটা সংখ্যা, 100 এটা তো অনেক বড় একটা সংখ্যা। এটা আসলে সবার পক্ষে সম্ভব হয় না। এটা মাশাআল্লাহ, খুবই ভালো। তো সঙ্গীত শেখার পাশাপাশি আমি সবাইকে সবসময় একটা বিষয়ে রিকোয়েস্ট করে থাকি, একজন সঙ্গীত শিল্পী হওয়ার পাশাপাশি যদি একজন ভালো লেখক হওয়া যায়, সুরকার হওয়া যায়, তাহলে তার ডিমান্ডটা, তার চাহিদাটা, তার অবস্থানটা অনেক উপরে থাকে, অনেক। কেননা মানুষ শুধু একজন শিল্পী যে শুধু গাইতে পারে, মানে আরেকজনে সুর করে দিয়েছে, লিখে দিয়েছে, আপনি শুধু গাইতে পারেন।
তার মর্যাদা একরকম, আর আরেকজন হচ্ছে নিজে লিখে নিজেই সুর করে আবার নিজেই গায়। এটার অবস্থানটা অনেক উপরে, অনেক উপরে। আপনি নিজেই গীতিকার, নিজেই সুরকার, নিজেই আপনি শিল্পী। এটার অবস্থানটা অনেক অনেক উপরে। এই জন্য আমি সবাইকে একটা কথা বলি, যারা শিল্পী, পড়াশোনার পাশাপাশি আমাদের যে শৈল্পিক যে বিষয়গুলো এগুলো থাকবে, তবে পড়াশোনা যেন কখনো ব্যাঘাত না ঘটে, এটা অবশ্যই আমরা খেয়াল রেখেছি, সবাইকে রাখতে বলি। এবং এটা রাখা সম্ভব। অনেকে মনে করে যে পড়াশোনা করলে সঙ্গীত শেখা যাবে না, আবার সঙ্গীত শিখলে পড়াশোনা করা যাবে না, দুইটাকে ওই দ্বন্দ্ব সমাসের মতো মনে করে। তো দ্বন্দ্ব সমাস না এটা, এটা দ্বন্দ্ব সমাস না, এখানে কোনো দ্বন্দ্বের বিষয় নেই, দুইটাই সহজ। সবকিছু আপনার যদি শিডিউল থাকে, আজকে আপনি ডেইলি আপনি কি কাজ করবেন, আপনার যদি একটা এমআইটি নির্ধারণ করা থাকে, এমআইটি বলতে আমরা যেটা বলি মেইন ইম্পর্টেন্ট টাস্ক, আপনি আজকে দিনে কি কি কাজ করবেন, কখন করবেন, কোন সময় করবেন, এটা যদি আপনার ফিক্স থাকে, অবশ্যই অবশ্যই আপনার সম্ভব। আমরা ডেইলি যে অফিসে যাই, আমাদের সমস্ত বিষয়গুলো এমআইটি রয়েছে। আমার আজকের মেইন ইম্পর্টেন্ট টাস্ক হচ্ছে 10টা, আমার হচ্ছে শিডিউল হচ্ছে এতটা থেকে এতটা। এই প্রত্যেকটা জিনিস আমাদের ভাগ করা আছে। আপনার জীবনের সমস্ত বিষয়গুলো যদি ভাগ করা থাকে, সময় ওয়েস্ট হওয়ার কোনো আমরা চান্স দেখি না। যে মানুষ সফলতা চায়, সে অবশ্যই তার সময়কে ইউটিলাইজ করার জন্য, কাজে লাগানোর জন্য তার সময়কে ভাগ করে নেয়। আর যার কোনো কাজ নেই, জীবনের ইচ্ছে নেই, লক্ষ্য নেই, এইম নেই, মিশন ভিশন কিছুই নেই, তার কখনোই শিডিউল করা থাকে না। সে হচ্ছে শিডিউল বিহীন, তার জীবন চলছে তো চলছে। হ্যাঁ, চলছে তো চলছে। এই জন্য সঙ্গীত শিখলেই পড়াশোনা করা যাবে না, বিষয়টা এমন না। পড়াশোনা করলেই আবার সঙ্গীত শেখা যাবে না, বিষয়টা এমন না। দুইটাই সম্ভব। দুইটাই সম্ভব, একজন মানুষের মাধ্যমে সবকিছু সম্ভব। আমি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করেছি, 2016 সাল থেকে লেখালেখি করি। দারুন নাজাত মাদ্রাসার বিকাশ নামে একটা, তামজিদ তামজিদ ভাই অবশ্যই জেনে থাকবেন। দারুন নাজাত একটা পত্রিকা আছে, ছোট্ট মাসিক পত্রিকা বিকাশ। এই বিকাশের মধ্যে আমার জীবনের প্রথম লেখা লিখেছিলাম, সেটাই পাবলিশড হয়েছিল, প্রকাশ রিলিজ করেছেন। যার অনুপ্রেরণায় আমি কিন্তু লেখালেখির অনেকটা আহ আমার সম্মুখে এগিয়ে যেতে সহায়তা করেছে। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন লেখালেখি, সুর, সবকিছুই যেন একটা ব্যালেন্সে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় আর কি।